কেমন আছো বন্ধুরা? আমি সৌগত, তোমরা দেখছো যিশুদার পাঠশালা। তো বন্ধুরা, ভিডিওটিতে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2019-এর ক্যাটাগরি ভিত্তিক একদম প্রত্যেকটি ক্যাটাগরি ভিত্তিক কাট অফ মার্ক কত হতে পারে সেটি ভিডিওটিতে বলা আছে। তো বন্ধুরা, প্রথমেই বলি, কাট অফ মার্ক অনুমান করা খুবই কঠিন কাজ। তবুও কিছুটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে এবং কিছুটা বিগত সালের পরিসংখ্যানের উপর ভিত্তি করে আমরা কাট অফ মার্কটি পুরো সম্পূর্ণ লজিক্যালি অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কাট অফ মার্কটি তৈরি করেছি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ লজিক্যালি অ্যানালাইসিস করা আছে। তোমাদের এটা ঠিক বলে অবশ্যই মনে হতে পারে। এছাড়াও যদি কিছু ভুল থেকে থাকে তোমরা কমেন্ট করে জানিও। তো এসো দেখা যাক, আমরা অ্যানালাইসিস করে দেখি কাট অফ মার্ক কত হতে পারে। তো প্রথমেই তার আগে, সেটা দেখার আগে আমি তোমাকে বলি যে তোমরা যদি 95-এর উপর নম্বর পাবে বলে ভেবে থাকো, তাহলে অবশ্যই তোমরা মেনের জন্য প্রিপারেশান শুরু করে দিতে পারো। কারণ ডব্লিউবিসিএস পরীক্ষাটা এরকমই পরীক্ষা, এটা একটা লেন্দি পরীক্ষা। তো 95-এর উপর যদি তোমরা পাবো বলে তোমরা করে থাকতে, মানে তোমাদের নাম্বারটা তোমরা ঠিক করে নিতে পারো, তাহলে তোমরা মেনের জন্য অবশ্যই প্রস্তুতি নাও। নাহলে কিন্তু রেজাল্ট বেরানোর পর তোমরা খুবই অল্প টাইম পাবে মেন পরীক্ষার জন্য, তখন সমস্যায় পড়বে। তো দেখা যাক, আমরা অ্যানালাইসিসের ভিত্তিতে সম্পূর্ণ লজিক্যালি আমরা এটা চেষ্টা করব কাট অফ মার্কটা কত হতে পারে প্রিলিমিনারির জন্য। তো সেটা আমরা দেখে নিই। তো দেখো বন্ধুরা, আমি 2017 সালে কাট অফ মার্ক বলেছিলাম যে 112 কাট অফ হবে, আর 112ই হয়েছিল। 2018 সালে বলেছিলাম 98 কাট অফ হবে, তো 97.67 কাট অফ নেমেছিল। তো এবারেও আমি কাট অফটা একদম ডিটেল তোমাদের বলে দেবো, আর ওটা একদম সেফ স্কোর তোমরা ধরে নিতে পারো। তবে কাট অফ নির্ভর করে যেসব বিষয়ের উপর, সেগুলো ডিপেন্ড করে যেগুলোর উপর, সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, ভ্যাকেন্সির হিসাবে যদি আমরা দেখি, ভ্যাকেন্সি সেভাবে বলা যায় না তো ডব্লিউবিসিএসের ক্ষেত্রে। তবুও আমরা যদি বলি, মেন পরীক্ষার জন্য আগের বছর 12,000 ছেলেদেরকে ডেকেছিল, 12,000 ক্যান্ডিডেট ডেকেছিল। তো আমরা যদি হিসাবটা এই বছর যদি 10,000-এর উপর করে থাকি, তাহলে আমরা কাট অফটা সেই 10,000-এর উপর ভিত্তি করে কাট অফটা তৈরি করব। ক্লিয়ার? এবারে দেখো, কম্পিটিশান বন্ধুরা অবশ্যই বেড়েছে। অবশ্যই বেড়েছে ছেলেমেয়েদের মধ্যে, ক্যান্ডিডেটদের মধ্যে। কম্পিটিশানটা পথটা অনেকটা ক্লিয়ার হয়েছে, কি পড়তে হবে সেটাও অনেকটা বুঝে গেছে। তো সেদিক দিয়ে কম্পিটিশানটাও লেভেলটা হাই হয়েছে। এবারে থার্ড, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কোশ্চেন টাইপ। এবারে প্রিলিমিনারির কোশ্চেন টাইপ কেমন হয়েছে সেইটা এবারে দেখে নেওয়া যাক। কোশ্চেন টাইপ, যেটা যে কোনো এই প্রিলিমিনারিটার জন্য খুব ইম্পর্ট্যান্ট, কোশ্চেন টাইপ। তো দেখো, কোশ্চেন টাইপ বলতে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2019-এ কোশ্চেন টাইপ কীরকম হয়েছে। ইজি কোশ্চেন এসেছে 125টি, মডারেট মাঝারি মানের কোশ্চেন হয়েছে 50টি, এবং ডিফিকাল্ট কঠিন কোশ্চেন হয়েছে 25টি। তো এই নিয়ে টোটাল 200টি কোশ্চেন হয়েছে। তোমরা আপাত দৃষ্টিতে কোশ্চেনটি সহজ বলে মনে হতে পারে, কিন্তু কোশ্চেনটি খুব সহজ নয়। পিএসসি যেমন প্রত্যেকবারে কোশ্চেন করে, ঠিক একই রকমই কোশ্চেন করেছে। কিছু ট্রিকি কোশ্চেন, কোনো পার্ট খুব সহজ করেছে, কোনো পার্ট একটু টাফ করেছে, কোনো পার্ট একটু মিডিয়াম করেছে। তুমি দেখে নিতে পারো, হিস্ট্রি জিওগ্রাফি ইজি করেছে, কিন্তু উল্টো দিকে কারেন্ট অ্যাফেয়ার্স তো খুঁজেই পাবে না, চেনা কারেন্ট অ্যাফেয়ার্স তো খুঁজেই পাবে না, 5-6টা বাদ দিয়ে। ইংলিশ পোর্শান তোমার যদি গ্রামাটিক্যাল নলেজ ভালো থাকে তাহলে তুমি ইংলিশটা পারবে, নাহলে তুমি 4-5টার বেশি পারবে না। তো এইসব। আর জিআই পোর্শান, অন্যান্য বারে কিছু অ্যারিথমেটিক থাকে, এবারে তো নেই অ্যারিথমেটিক। জিআই পোর্শান, জিআই যেগুলো দিয়েছে ট্রিকি, ইউপিএসসি লেভেল, এসএসসি স্টাফ সিলেকশন, গ্র্যাজুয়েট লেভেলের সেন্ট্রালের পরীক্ষাগুলোর মতো, রেলওয়ে, ব্যাঙ্কিংয়ের মতো জিআইগুলো দিয়েছে। লেন্দি, টাইম কনজিউমিং জিআইগুলো দিয়েছে। তো সবগুলো মিলিয়ে 200টি কোশ্চেন হয়েছে। তো এই হলো কোশ্চেনের ফিগার। ক্লিয়ার? এবারে আসা যাক আসল কথা, মানে একদম সেফ স্কোর। আমি তোমাদেরকে বললাম যে তুমি যদি 95+ পাবে বলে তোমার মনে হচ্ছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে
95+ পাবে বলে তোমার যদি মনে হয়, তাহলে তুমি অবশ্যই মেনের জন্য এখনই আজ থেকে প্রিপারেশান শুরু করে দাও। ক্লিয়ার? তবুও আমি একদম সেফ স্কোরের কথা বলবো, যেটা কোনটা সেফ স্কোর, এর ওপরে আর যেতেই পারে না, কোনো মতেই আর হতে পারে না, একদম সেফ স্কোর। তো সেটা ক্যাটাগরি ওয়াইজ একদম বলা আছে, তো তোমরা ভিডিওটা দেখো। নেক্সট পোর্শানে আমি বলে দিচ্ছি ক্যাটাগরি ওয়াইজ কত তোমাদের সেফ স্কোর। তো দেখে নেওয়া যাক। এই দেখো, এক্সপেক্টেড কাট অফ মার্কস ক্যাটাগরি ওয়াইজ। আনরিজার্ভ ক্যাটাগরিতে তুমি যদি 107 পাও, এটা সেফ স্কোর, 107-এর উপরে উঠবে না, 107.01ও হবে না, 107-এর নিচে থাকবে। ক্লিয়ার? এই যে মার্কসটা দেওয়া আছে, এটা এটা ম্যাক্সিমাম, এর নিচে অবশ্যই কাট অফ মার্কটা থাকবে, এটা তোমার সেফ স্কোর। ঠিক আছে? আনরিজার্ভ ক্যাটাগরি পিএইচের ক্ষেত্রে 102, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 105, ওবিসি এ পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে 101, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 105, ওবিসি বি পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রেও 101। এবারে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 98, এসসি পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে 93, এসটি ক্ষেত্রে 75 এবং এসটি পিএইচের ক্ষেত্রে 70। তো বন্ধুরা, এই যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ একদম কাট অফ মার্কটি দেওয়া আছে, তো তোমরা এইটা একদম লাস্ট স্কোর, মানে এর উপরে যাওয়ার কোনো মতেই সম্ভব নয়, এর নিচে সবসময় থাকবে। তোমরা যদি, তবু আমি বলছি, তোমরা যদি 95, তোমার যদি মনে হয় তুমি 95+ পাবে, তুমি আজই মেনের জন্য প্রিপারেশান শুরু করে দিতে পারো। কোশ্চেনটার স্টাইল সেভাবে হয়েছে, আমি অভিজ্ঞতা থেকে বলছি, পরিসংখ্যান থেকে বলছি, লজিক্যালি চিন্তাভাবনা করে অনেক অ্যানালাইসিস করার পরই আমি কাট অফটা দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং তোমাদের কিছু বলার থাকলেও কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং লাইক করো, লাইকটা অবশ্যই করবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি নতুন হও সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার সেভ ট্রি। জয় হিন্দ, বন্দে মাতরম।